আসসালামু আলাইকুম। সকাল সকাল বাহিরে খুব বৃষ্টি হচ্ছে। আমি সকালবেলা নাস্তার প্রস্তুতি নিচ্ছি। আজকে আমাদের নাস্তা হচ্ছে আমমুড়ি। ঠিক সেটার প্রস্তুতি নিচ্ছিলাম আর ভাবছিলাম আপনাদের সাথে একটু কথা বলি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে 3টা গুণ থাকা খুব প্রয়োজন। যে 3টা গুণ হচ্ছে যে কোনো মানুষের বিশ্বাস অর্জন করা এবং সেই বিশ্বাসটা রক্ষা করা। আর দ্বিতীয়টা হচ্ছে ত্যাগ স্বীকার করা, যে কোনো ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে পারা। আর 3 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা। এই 3টা গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা খুব প্রয়োজন। আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি ব্যাংকে টাকা জমিয়েছি, সেরকম একটা ভিডিও। তো এর আগেও আমি একটা দিয়েছি যেটা আমার ইউটিউবেও খুব ভাইরাল হয়েছে। সেটা ছিল আমার ব্যাংক কাটার ভিডিও। সেই ব্যাংক থেকে আমি কত টাকা পেয়েছিলাম সেই ভিডিও দিয়েছিলাম। সেটা আমি ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করেছি। অনেক ভালো হয়েছিল, অনেকগুলো টাকা পেয়েছি। সেই ক্ষেত্রে আমি বলবো কি, আসলে টাকা জমানোর মধ্যেও কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানেও একটা অনেক কিছুর পরিচয় পাওয়া যায়। যেমন আমি যে টাকাটা ফেলছি, একদিনে কিন্তু একটা ব্যাংক পরিপূর্ণ হয়ে যায় না, অনেক দিন সময় লাগে। তা আমি যে টাকাটা ফেলছি সেটা কিন্তু একটা ত্যাগ স্বীকার করার মতো। আমার কাছে যে 1000 বা 2000 টাকা আছে সেটা দিয়ে আমি নিজের ইচ্ছে মতো কিছু কিনতে পারতাম, নিজের পছন্দ মতো কিছু খেতে পারতাম, অথবা নিজের আপন কোনো মানুষকে দিতে পারতাম। আমি সেটাকে ব্যাংকে ফেলেছি, তো এটার মধ্যে আমার ত্যাগ স্বীকার হয়েছে, সাময়িক হলেও ত্যাগ স্বীকার হয়েছে। আরেক হচ্ছে আমি ধৈর্য, যে আমি ব্যাংকটা কবে পরিপূর্ণ হবে সেটা কিন্তু আমি জানি না। আমি অনেক দিন যাবৎ এই ব্যাংকে টাকা ফালাবো, তারপরে ব্যাংক পরিপূর্ণ হবে, তারপর আমি টাকা পাবো। তো সেই ধৈর্য ধারণ করাটাও কিন্তু একটা মহৎ। আমার মনে হয় বেশিরভাগ মানুষে ব্যাংকে টাকা জমায় না, কারণ তার সেই ধৈর্যটা নেই যে এতদিন অনেক দিন ধরে আমি ব্যাংকে টাকা ফেলবো, তারপর এই টাকা পাবো, তারপর কিছু করব। তো সেই প্রেক্ষিতে আমি বলবো কি, আসলে এই গুণটা থাকা খুবই প্রয়োজন। আমি ছোটোবেলা থেকেই ব্যাংকে টাকা ফালাই। তো আপনারা প্রত্যেকে অবশ্যই ব্যাংকে টাকা ফেলবেন। আর হচ্ছে আপনাদের দেখা দেখি কিন্তু আপনাদের বাচ্চারাও শিখবে, আপনার ছোট্ট বাচ্চারাও শিখবে যে ব্যাংকে টাকা ফেলতে পারা কতটা আনন্দের। আবার সেই টাকা যখন ব্যাংকটা কাটা হয়, সেই টাকা পাওয়া হয়, সেটাও কিন্তু একটা আনন্দময়। আর হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের বিশ্বাস অর্জন করা খুবই প্রয়োজন। আমি বিশ্বাস অর্জন করলাম কিন্তু সেই বিশ্বাসের জায়গায় আমি থাকতে পারলাম না, তাহলে সেই বিশ্বাস অর্জন করার কোনো মানে হয় না। আমার কাছে এক সময় প্রায় স্বর্ণ অলংকার মিলিয়ে প্রায় 12-13 লক্ষ টাকার মতো ছিল, স্বর্ণ অলংকার মিলিয়ে। তা আসলে সেগুলো আমার ছিল না, অনেকেই আমার কাছে আমানত রেখেছিল। ক্যাশ ছিল প্রায় 8 লক্ষ টাকা, তারপর স্বর্ণ অলংকার ছিল 2 জনের। অনেকে দলিলপত্র আমার কাছে আমানত রাখে। তা আমি মানে আমার মনে হয় আমি সেই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি বলে আমার কাছে এতগুলো টাকা, এত স্বর্ণ অলংকার নির্দ্বিধায় মানুষ রাখতে পারে। এই যে এখানে ব্যাংকগুলো দেখছেন, ছোট বড় ব্যাংক, এগুলো কিন্তু আমার এবং আমার বাচ্চাদের ব্যাংক। এগুলো সম্পূর্ণ পরিপূর্ণ হয়নি, সবগুলো পরিপূর্ণ হয়নি, কিন্তু সবগুলোই কিন্তু প্রায় পরিপূর্ণের কাছাকাছি। আমরা সবগুলোতেই টাকা ফেলেছি, যে একটা পরিপূর্ণ করলাম আরেকটা পরে ওইটাতে টাকা ফেললাম এমন না। আসলে আমার বাচ্চা 3জনকে 3টা ভাগ করে দিয়েছি। তারপরও ওরা প্রায় সময় যেটাতে ভালো লাগে সেটাতে টাকা ফালায়। তো বলি যে এগুলো তো আমাদের সবার টাকা, বড় ব্যাংকে বেশিরভাগ আমি ফালাই। তো যাই হোক, আমাদের এই 4 জনের 4টা ব্যাংক, এতে কিন্তু আমাদের বাচ্চারা অনেক কিছু শিখতে পারছে, যে ব্যাংকে টাকা ফেলানোটাও কতটা আনন্দময়, আনন্দের সাথে ওরা ফেলে। তো যেটা আমি বলছি যে মানুষের বিশ্বাস অর্জন করা, সত্যি আমি সেই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি বিধায় আমার কাছে অনেকেই বিশ্বাস করে, এত টাকা আমানত রাখে। তো আমি চাই সেই বিশ্বাসটা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি, কারো বিশ্বাস যেন আমি ভাঙতে না হয়। আল্লাহর কাছে এই প্রার্থনা করি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন বিশ্বাসের জায়গায় থাকতে পারি মানুষের। এখনও আমার কাছে নিজের বলতে 100-200 টাকা হয়তো আছে, কিন্তু লাখের উপরে টাকা আছে, এও আমানতের টাকা। সেই জায়গাটা যেন আমি সবসময় বিদ্যমান থাকতে পারি, প্রত্যেকটা মানুষের কাছে যেন সেই রূপটাই আমার থাকে, যে আমি বিশ্বাসী, আমি প্রত্যেকটা মানুষের কাছে বিশ্বাসী। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।